إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিনরাই সফল, ওই সমস্ত মুমিনরাই পরিচিত সফল হয়ে গেছে। কোন সমস্ত মুমিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয় তো তখন মানুষের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনার সাথে সাথে অন্তর কেঁপে ওঠে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই সমস্ত মুমিনরাই সফল যে সমস্ত মুমিনদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনার সাথে সাথে অন্তরটা কেঁপে ওঠে। জগৎ বিখ্যাত একজন তাবিঈ ছিলেন যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন ঈমানদার ছিলেন? এই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা একবার আক্রমণ করে তাকে নিয়ে গিয়েছিল ঈমানকে পরীক্ষা করার জন্য, কিন্তু সর্বচেষ্টা করার পরেও আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মুহূর্তের জন্য ঈমানকে সে তারা কমাইতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যত তাকে ঈমান ছাড়ার কথা বলছে তো তার ঈমান ততটাই মজবুত হয়ে গেছে। তাকে নারীর লোভ দেখানো হয়েছে, তাকে বাদশাহীর লোভ দেখানো হয়েছে। বলছে তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে আমার রাজকন্যা আছে, তোমাকে তার দ্বারা বিবাহ দিয়ে দেব। এরপরে আবার রাজত্বের অর্ধেক তোমাকে লিখে দিব, আমার মৃত্যুর পরে পুরোটাই তোমার রাজত্ব তোমার হাতে চলে যাবে। তো তারপরেও তোমার ঈমানকে তুমি বিক্রি করে দাও। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানকে ছেড়ে দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রকৃত মুমিন হচ্ছে তিনি। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন তাদের অন্তরের মধ্যে চলে যায় তো চলে যাওয়ার সাথে সাথেই তাদের অন্তরটা কেঁপে ওঠে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য সফল মুমিনের। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহ রাব্বুল আলামিনের পাঠিত কোরআনের আয়াতের তিলাওয়াত হয়ে যায় তো জাদাতহুম ঈমানা, তো তাদের ঈমানগুলোকে আরো বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন শুনলে যাদের অন্তরটা মুতমাইন হয়ে যায়, ঈমান বেড়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে প্রকৃত মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যে সমস্ত মানুষের কোরআনের কথা শুনলে গায়ে চুলকানি লাগে, অন্তরে ব্যথা লাগে, তো তারা কি বলেন তো? তারা কি মুমিন না মুনাফিক? তারা কি কাফের? যে সমস্ত মানুষের আল্লাহর কথা শুনলে, কোরআনের কথা শুনলে গায়ে আগুন লেগে যায়, তো এই সমস্ত মানুষেরা হচ্ছে কাফের। ঠিক কিনা ভাই? ঠিক। তো এই কাফেরদের মোকাবেলা করতে হবে। কাফেরেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে সমস্ত কাফেরেরা ছিল তারা বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনের বাণী শোনা যাবে না। কোরআনের বাণী কি শোনা যাবে না? কেন? এই কোরআন শুনলে মানুষের ঈমান বেড়ে যায়। কোরআন শুনলে কি হয়? ঈমান বেড়ে যায়। একটা কাফেরে যদি নিয়মিত কোরআন পাকের তেলাওয়াত শুনে, কোরআনের কথা শুনে, তো সেই মানুষেরও অন্তর ঈমান দ্বারা ভরে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেরেরা বলেছিল এই কোরআন শোনা যাবে না, এই কোরআনের মতো আর একটা জিনিস বানাইতে হবে যার দ্বারা কাফেররা এই সমস্ত কথা শুনবে। এই কোরআনকে বানানোর জন্য লাবিব ইবনে রবিকে তারা ডেকে নিয়ে আসছে। সে ছিল কাফের, বলেছিল যে তুমি কোরআনের মতো একটা কোনো কিছু বানায় দাও যেটা মানুষেরা শুনবে, যাতে করে কোরআন থেকে তারা বাঁচতে পারে। লাবিব ইবনে রবি বলতেছে এটা তো একটা হাতের কাজ,
আমি শোনা মাত্রই কোরআনের মতো আর একটা জিনিস বানায় দেবো, জোরে কন্যা নাউজুবিল্লাহ। তো লাবিব ইবনে রবি বলতেছে, যদি আমি কোরআন বানাইতে চাই তাহলে আগে কোরআন আমাকে শুনতে হবে। সুতরাং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাব এবং আমি কোরআন শুনবো, তদ অনুযায়ী কোরআনের মতো আর একটা জিনিস বানাইব। এই বলে লাবিব ইবনে রবি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোরআন শোনায় দিন। তো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাকের সবথেকে সর্বনিম্ন যে সূরাটা, সবথেকে যে সূরাটা সবথেকে ছোট, এই সূরাটাই তাকে শোনায় দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের তেলাওয়াত করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। শুধুমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটুকু শোনায় দিয়েছে। অনেকে আছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মসজিদের আজানকে বেশ্যার আজানের সাথে প্রমোট করেছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলেছে যে এগুলো কেন করে, এরপরে সালামকে জঙ্গিবাদের নামে এরকম ভাবে প্রমোট করেছে। তো এগুলোর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে, ঠিক কিনা ঠিক? এই সমস্ত নাস্তিকদেরকে এই পৃথিবী থেকে তাড়াইতে হবে। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদার দহি ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা ঠিক? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদার দহে ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না বেঠিক? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই জমিতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই জমিতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই, ঠিক না বেঠিক? এই সমস্ত কুলাঙ্গার, এই সমস্ত কাফেরদেরকে এই পৃথিবীতে ঠাঁই দেওয়া হবে না, ঠিক কিনা বেঠিক? তো মুমিনদের গুণ তো হবে এটাই যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াত, যখন আল্লাহ পাকের কোরআনের আয়াত তাদের সামনে পড়া হইবে তো তাদের ঈমানটা আবার বেড়ে যাবে, জোরে কান সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছেন, এটা হচ্ছে মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বরের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে, জোরে কান সুবহানাল্লাহ। মুমিন কার উপরে ভরসা করবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। পূর্বের জামানার এক ঘটনা, অনেক গহরাই বন্ধু ছিল, 2 জন ব্যক্তির মধ্যে অত্যন্ত অনেক বড় দোস্তি ছিল, অনেক বড় বন্ধুত্ব ছিল। 2 জন তারা পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে 2 জন রাত কাটাইতেছিল। একের পর এক তারা রাত কাটাইতেছিল এবং একে অপরে অদল বদল করে রান্নাবাড়ি করতেছিল। তো একজনের পাল্লায় রান্নার পার চলে আসছে, তো সে রান্নাবাড়ি করতেছে, আর পাশে আরেক বন্ধু শুয়ে সে তার রান্না দেখতেছে। তো যে ব্যক্তি রান্না করতেছে, তো অনেক সময় আগুন জ্বালাইতে গেলে আগুন নিভিয়ে যায়। তো যখন আগুন নিভায়া যাইতেছে,
তো আগুন জ্বালানোর কোনো টেনশনই নাই। অমনি আগুনের মধ্যে হাত দিয়ে আবার আগুন জ্বালাইতেছে, যেরকম সুবহানাল্লাহ। তার হাতে আগুনের কোনো স্পর্শ লাগতেছে না, আগুনের কোনো ধোঁয়া লাগতেছে না। তো এটা দেখে যে বন্ধুটা শুভ অবস্থায় ছিল, সেই বন্ধুটা বসে গেছে, দাঁড়ায় গেছে, তার কাছে আসে বলতেছে, ও দোস্ত, আমি কিন্তু একটা জিনিস দেখে ফেলাইছি। বলে, কি দেখে ফেলেছো? আমি দেখেছি তুমি রান্না বাড়ি করতেছ, কিন্তু যখন হাসেলের আগুনটা নিভে যাইতেছে, তো আগুন জ্বালানোর কোনো টেনশন নাই, তুমি হাত দ্বারা যখনই নাড়া দিতেছো অমনি আগুন জ্বলে যাইতেছে, যেরকম সুবহানাল্লাহ। বলতেছে, তুমি এটা কি দেখেছ? বলতেছে, দোস্ত, কোনো গোপন করিও না, আমার কাছে খুলে বলো এর হাকিকত কি? আগুনের স্পর্শ তোমার গায়ে লাগে না, এর কারণটা কি? বলে, দোস্ত, এটা আমার নিজের কারিশমা নয়, কিন্তু একটা গুনাহমুক্ত মহিলার দোয়া আমার কাছে এসেছে। একটা গুনাহমুক্ত মহিলা আমার নামে দোয়া করেছে। এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন মুজিজা দিয়েছে, এমন অলৌকিত্ব দিয়েছে, আমার আগুনের মধ্যে হাত গেলে আমার হাতে কখনো আগুন লাগে না, যেরকম সুবহানাল্লাহ। বলে, দোস্ত, কি জন্য? বলে, দোস্ত, আমি অনেক বড় লোকের সন্তান ছিলাম, ছোট্টকাল থেকে আমার জীবনটা অনেক এলোমেলো ছিল, আমি গুনাহের মধ্যে সর্বদাই নিমজ্জিত ছিলাম, সর্বদাই আমি গুনাহের কাজ করতাম। আমি একদিন আমার বাবার বাড়ির দোতলায় ছাদে বসে বসে আমি মদ পান করতেছিলাম। তো আমার বাড়ির পাশে আরেকটা বাড়ি ছিল, তো সেই বাড়ি থেকে আমি হঠাৎ করে দেখলাম একটা সুন্দরী রমণী সে বাড়ি থেকে বের হইতেছিল। তো তাকে দেখার সাথে সাথে আমার অন্তরের মধ্যে তার প্রেম জেগে গেছে, যেরকম নাউজুবিল্লাহ। তো আমি তো তাকে প্রস্তাব দিয়ে দিয়েছি, কিন্তু সে ছিল অনেক ধার্মিক মহিলা, সে এগুলো বুঝতো না, সে এক আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত। তো দোস্ত, আমি আমার বাবাকে বললাম যে আমি ওই মেয়েকে বিবাহ করব, তুমি যদি আমাকে ওই মেয়ের সাথে বিবাহ না দাও আমি কিন্তু মরে যাব। তো দোস্ত, আমি আমার বাবার একমাত্র সন্তান ছিলাম, তা আমার বাবা আমার কথা শুনে তার বাবার কাছে গিয়েছে বিবাহের প্রস্তাব নিয়ে, কিন্তু সে মেয়ে যেরকম ধার্মিক ছিল তার বাবাটাও ওই রকম ধার্মিক ছিল, দিনদার ছিল। টাকার কাছে তার মেয়েকে বিবাহ দিবে না, তার মেয়েকে একজন দিনদার ছেলে থেকে বিবাহ দিবে। তো আমার বাবাকে লাঞ্ছনা করে, অপমান করে আমার বাবাকে বের করে দিয়েছে, বলেছে এরকম গুনাহগার সন্তানের সাথে আমার মেয়েকে বিবাহ দিব না। তো এক পর্যায়ে এই মেয়েকে একজন দিনদার পাত্র দেখে বিবাহ দিয়েছে। এরপরে তার ওই ঘরে বিবাহর পরে সন্তান হয়েছে, তার ঘরে 3টা সন্তান হয়েছে। এক পর্যায়ে তার ওই স্বামীটা একদিন মারা যায়, কিন্তু আমাদের দেশের মধ্যে একবার দুর্ভিক্ষ চলে আসে। আমরা যেহেতু বড় লোক ছিলাম, তো আমাদের অঢেল টাকা পয়সা ছিল। আমার বাবা আমাকে ফরমান জারি করে দিয়েছে যে প্রত্যেক দিন তুমি অমুক অমুক গ্রামে যায়া মানুষদেরকে ফ্রি ত্রাণ দিয়ে দিবা, অনাহারী মানুষদেরকে খাবার দিয়ে আসবা। তো আমি ওই গ্রামে গিয়েছিলাম, যেই গ্রামে আমার মা সুকার বিয়ে হয়েছে। তো আমি জানি না তার এরকম করুণ দশা, তার স্বামীটাও মারা গিয়েছে, তার বাড়িতে খাবারের মতো কিছু নাই। তো আমি যখন ত্রাণ দিতেছিলাম, তো মানুষের মধ্যে ওই মহিলাটাও সামিল হয়ে গেছে। তো আমি যখন ত্রাণ দিতেছিলাম, তো দেওয়া অবস্থায় আমি কোনো অবস্থাতেই পর্দার ফাঁক দিয়ে আমি ওই মেয়েটাকে দেখে ফেলেছি, দেখার সাথে সাথে আমি তাকে চিনে ফেলেছি। যখন সে আমার কাছে এসেছে, আসার সাথে সাথে আমি তাকে বলতেছি, তুমি কি সেই মেয়ে না যার পিছনে আমি অনেক দিন ঘুরেছি, কিন্তু তুমি আমাকে পাত্তা দাও নাই, তুমি দিনদার ছেলে দেখে বিবাহ করেছো? বলতেছে যে হ্যাঁ, আমি সেই মেয়ে, তুমি আমার পিছনে অনেক দিন ঘুরেছো, কিন্তু আমি তোমাকে পাত্তা দেই নাই। তো বলে, দোস্ত, আমার সেই পূর্বের রাগ আমার অন্তরের মধ্যে আবার নতুন করে জন্মগ্রহণ করেছে। তো আমি একটা সুযোগ নিলাম, তাকে বললাম আমি তোমাকে ত্রাণ দেব,
তবে একটা শর্তে, তুমি যদি আমার সাথে জিনাহের কাজ করো তবে আমি তোমাকে খাবার দেব, নচেত আমি তোমাকে খাবার দেব না। এই বলে আমি তাকে ফিরাইয়া দিলাম। যখন সে ফিরাইয়া যাইতেছিল, তার কোলে 3টা বাচ্চা ছিল, তার মধ্যে একটা বাচ্চা ছিল অনেক বড়, সে কথা বলতে জানতো। সে তার মাকে বলতেছে, ও মা, এই সওদাগরের ছেলের সাথে তোমার কি বিবাদ? সকলকে খাবার দিল কিন্তু আমাদেরকে খাবার দিল না। হয় আমরা আর ক্ষুধার জ্বালানায় আমরা আর সইতে পারি না, হয় ওই সওদাগরের ছেলের সাথে বিবাদ মিটায়া আমাদেরকে খাবার আনিয়ে দাও, আর যদি খাবার না আনিয়ে দিতে পারো তাহলে নিজে মা হয়ে আমাদেরকে গলা টিপে হত্যা করে ফেলো। তো বলে, দোস্ত, আমি এই কথাগুলো শুনতেছিলাম আর মুস্কি মুস্কি হাসতেছিলাম আর ভাবতেছিলাম যে মেয়েটা হয়তো অপারগ হয়ে আমার কাছে আসবে, আমার কুপ্রস্তাবে সে রাজি হইবে। সত্যি ওই মহিলাটা আমার সামনে এসেছে। আমি তাকে বললাম, তুমি কি আমার প্রস্তাবে রাজি হয়েছো? সে বলতেছে যে না, আমি তোমার প্রস্তাবে রাজি হই নাই, আমি তোমার হাসি দেখে তোমার কাছে আমি এসেছি একটা কথা বলার জন্য। সেটা হচ্ছে, আমি পাপিষ্ঠর কাছে খাবার চাই না, আমি চাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গায়বী রিজিক দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন কোনদিন অভাবের তাড়নায় নিজের ইজ্জতকে বিক্রি করে না। আমি চললাম ওই রাজ্জাকের কাছে, যেই রাজ্জাক সমস্ত মানুষের রিজিকের দায়িত্ব নিয়েছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যত বিচরণ প্রাণী আছে সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহই নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মেয়ে বলে যে আমি ওই রাজ্জাকের দিকে চললাম, যে রাজ্জাক সকলকে রিজিক দেয়। তো বলে, দোস্ত, ওই মহিলার তাকওয়া দেখে, ওই মহিলার আল্লাহর উপরে ভরসা দেখে আমি ইয়াকিন হয়ে গেলাম যে যেই মালিক আমার মতো গুনাহগারকে খাবার দিতেছে, ওই মালিক অবশ্যই অবশ্যই ওই পরহেজগার মেয়েকেও খাবার দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর তার বাড়িতে যদি খাবার পৌঁছে যায় তাহলে আমার বাড়িতে আযাব আসতে আর সময় লাগবে না। তো বলে, দোস্ত, আমি আমার নামকে গোপন করে ওই মহিলা যে রাস্তা দিয়ে বাড়ি যাইতেছিল, আমি অপর রাস্তা দিয়ে তার বাড়িতে খাবার দিয়ে আসলাম, ত্রাণ দিয়ে আসলাম। ওই মহিলা সারাদিন ঘুরে সন্ধ্যাবেলায় যখন বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে বাড়ির সামনে যখন খাবার দেখছে তো খুশিতে আত্মহারা হয়ে গেছে। তার সন্তানদেরকে বলতেছে, দেখো, রাজ্জাক মালিক তোমাদের জন্য রিজিক পাঠায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মহিলা খুশির সাথে বাড়িতে গেছে, রান্নাবাড়ি করছে, রান্নাবাড়ি করার পরে সন্তানদেরকে নিয়ে খাবার দিয়েছে। খাবার খাওয়ার পরে দোস্ত, ওই মহিলাটা একটা বেনামি দোয়া করেছে। বলে, আল্লাহ, পাপিষ্ঠর এই অনাহারের চক্ষু দিয়ে তুমি পাপিষ্ঠর চক্ষু দেখাইলা, পাপিষ্ঠর মুখ দেখাইলা, কিন্তু এই ভরাপাটে সেই রাজ্জাককে দেখাইলে না যে তার নিজের নামকে গোপন করে খাবার দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর যন্ত্রণায় একজন পাপিষ্ঠের কাছে গেলাম, সে জিনার তহমত দেয়, জিনার প্রস্তাব দেয়, আর কোন সিদ্দিক যেন নাম গোপন করে খাবার দিয়ে যায়। আল্লাহ, তার জন্য আমি দোয়া করে দেই, ওই মানুষকে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু আখিরাতের আগুন নয়, শুধু জাহান্নামের আগুন নয়, আল্লাহ, তুমি তাকে দুনিয়ার আগুন থেকেও তুমি হেফাজত করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। তো সেই দিন থেকে বন্ধু আজ পর্যন্ত শুধুমাত্র আখিরাতের আগুন নয়, পরকালের আগুন নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন পাওয়ার দিয়েছে, যদি আমাকে কোনো বিপদের মধ্যে আগুন স্পর্শ করে তো দুনিয়ার আগুন আমার কোনো ক্ষতি করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই আমাদেরকে জানায় দিতেছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনিন। মুমিনরা কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। এটাই হচ্ছে কি মুমিনের বৈশিষ্ট্য। আমাকে একজন খবর দিল যে কিছু মানুষ চার দোকানে এখন অপেক্ষা করতেছে, তো আমি তাদেরকে মেহেরবানির সাথে বলবো, আপনারা অতি তাড়াতাড়ি জান্নাতের বাগানে চলে আসুন।
তো আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিন কারা, তো সেগুলোই আমাদেরকে কি জানায় দিতেছেন যে সফল মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য কি, যা তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কি করে, ভরসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সফল মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা সঠিকভাবে নামাজের ইহতিমাম করে, সঠিকভাবে নামাজের আদায় করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সফল মুমিনের ওই 3টা গুণ তো অর্জন করতেই হবে, পাশাপাশি 4th নম্বর গুণ যেটা নামাজের ইহতিমাম করা, সঠিকভাবে নামাজ আদায় করা, এটাকেও আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাদের যে জিনিসের হিসাব নেবে, ওই জিনিসের নাম হচ্ছে নামাজ। প্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। তো যে ব্যক্তির নামাজের হিসাবটা ক্লিয়ার থাকবে, তো ওই ব্যক্তির সমস্ত হিসাবগুলো আসান আর সহজ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নামাজের ইহতিমাম করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, মান আকামাহা আকামাদ্দিন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা আকামাদ্দিন ওয়া মান হাদামা হাদামাদ্দিন। নামাজ হচ্ছে দিন, ইসলামের খুঁটি, ইমানের খুঁটি। তো মান আকামাহা, যে ব্যক্তি এই নামাজকে ঠিক রাখলো, তো সে যেন তার দিন, তার ধর্মকে ঠিক রাখলো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মান হাদামা হাদামাদ্দিন, যে ব্যক্তি নামাজকে তরক করলো, সে যেন তার নিজের দিন, নিজের ধর্মকে ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ। তো মান আকামা আকামাদ্দিন ওয়া মান হাদামা হাদামাদ্দিন, তো যে ব্যক্তিরা নামাজ কি করবে, ছেড়ে দেবে, তো সে যেন নিজের দিনকে, নিজের ধর্মকে কি করলো, ছেড়ে দিয়ে দিল। তো যে ব্যক্তি নিজের ধর্মকে ত্যাগ করলো, তো তার মধ্যে কি আর ঈমান থাকবে? তার মধ্যে কি আর ঈমান থাকবে? তার মধ্যে ঈমান থাকবে না। আর যার মধ্যে ঈমান থাকবে না, তো তার ঠিকানা কোথায়? জাহান্নামে। আমরা কি কেউ কি জাহান্নামে যেতে চাই? এখানে কি কাউকে পাওয়া যাবে যে আমি হুজুর আমি জাহান্নামে যাব? কেউ কি এরকম বলবে? কখনোই নয়। সকলেই চায়, কি চায়? সুখে থাকতে চায়। শুধুমাত্র এই সুখে থাকতে হবে, এটা শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও আমাদেরকে সুখে থাকতে হবে। ঠিক কিনা বেঠিক? শুধু দুনিয়ার সুখ আসল সুখ নয়, আখিরাতের সুখটাই হচ্ছে কি আসল সুখ। এই জন্য প্রত্যেকটা মানুষের মৌলিক চাহিদা, প্রত্যেকটা মানুষের চাওয়া, প্রত্যেকটা মানুষের পাওয়া, সে সুখে থাকতে চায়, সে সুখে কখনোই দুঃখে থাকতে চায় না। তো এই সুখ শুধুমাত্র দুনিয়াতে নয়, আখিরাতেও সুখী থাকতে হবে। ঠিক কিনা বেঠিক? তো সে আখিরাতের সুখ কোনটা? এই আখিরাতের সুখ হচ্ছে এটাই যে ঈমানের দিকে কি চলে আসা, ঈমানের মধ্যে দাখিল হওয়া। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, সঠিকভাবে নামাজের ইহতিমাম করা। এরপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দান খয়রাত করা। 5 নম্বর কি? 5 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে দান এবং খয়রাত করা। এটা হচ্ছে একটা অনেক বড় একটা ফজিলত, অনেক বড় একটা কি ফজিলত। এই দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদকে কেটে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এই দানের কারণে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে সমস্ত বালা মুসিবত রয়েছে, যে সমস্ত কষ্ট রয়েছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে দূর করে দেয়। এই জন্য দান খয়রাত করা এটা অনেক বড় একটা কি সওয়াবের কাজ। এই জন্য আমরা বেশি বেশি দান এবং খয়রাত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5টা গুণ হাসিল করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর আমাকে বলা হলো যে মহিলাদের জন্য কিছু ওয়াজ করার। তো মহিলাদের জন্য আর কি ওয়াজ করব? তাদের জন্য তো সর্বদাই কি করা হয়? ওয়াজ করা হয়। তো মহিলাদের কাজ বেশি নয়, তাদের কাজ অল্প। তাদের কাজ কি? অল্প। তাদের অল্প কাজ করলেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুখময় জান্নাত দান করবে। যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। 2 নম্বর হচ্ছে স্বামীর খেদমত করা। 2 নম্বর কি? আজকে এই কাজটাই তারা কম করে। ঠিক না বেঠিক? তারা স্বামীর কি করতে চায় না? খেদমত করতে চায় না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি
আল্লাহর উপরে কাউকে সিজদা দেওয়ার কথা বলতো, তাহলে আমি নবী প্রত্যেকটা স্ত্রীকে বলতাম, তোমরা তোমার স্বামীদের পায়ে সিজদা করো, তোমরা তোমাদের স্বামীর পায়ে কি করো, সিজদা করো। এটা নবীজি বলেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরে যেহেতু অন্য কাউকে সিজদা করা জায়েজ নাই, বৈধ নয়, এটা শিরক, এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাতে বারণ করেছে। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথার দ্বারা স্বামীদের আহমিয়ত, গুরুত্বকে বোঝাইছে। অর্থাৎ স্বামীদের গুরুত্ব এবং এর আহমিয়ত অপরিসীম। এই জন্য স্ত্রীদের কর্তব্য হলো সঠিক নামাজ আদায় করার পরে স্বামীর কি করা, খেদমত করা। এই খেদমত করলে স্বামী যদি কোনো স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে, তো ওই স্ত্রী বিনা হিসাবে জান্নাতে যাইবে, যেরকম সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি, 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নম্বর হচ্ছে স্বামীর খেদমত করা। 3 নম্বর হচ্ছে নিজের সন্তান যেগুলো আছে, নিজের স্বামীর যেগুলো মাল আছে, এগুলোর হেফাজত করা, নিজের লজ্জা স্থানের হেফাজত করা। 3টা কাজ। 1 নম্বর হচ্ছে নিজের সন্তানের দেখাশোনা করা, স্বামীর মালের হেফাজত করা এবং নিজের লজ্জা স্থানের কি করা, হেফাজত করা। এগুলোর দ্বারাই স্বামীদের, স্ত্রীদের কি হয়ে যায়, কাজ হয়ে যায়। এগুলো যদি কেউ করতে পারে, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তো এই মহিলা মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি জান্নাতে যাইতে পারবে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কাজ করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রাহমাতুল লিল আলামিন নবী। সকলেই বলুন, রাহমাতুল লিল আলামিন নবী। কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ঠিক না বেঠিক? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। যেরকম মারহাবা। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান।